সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা কিন্তু বেশ স্পেশাল হতে চলেছে, কারণ আজ হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন, 5 বছরের। আর আমাদের বাড়িতে না আমরা 5 বছরেই জন্মদিন সেলিব্রেশন করি। তো আজকে সেইভাবে কোনো কিছুই হয়নি, শুধু ছোট করে একটু ওর জন্য পুজো দিয়ে পায়েস বানিয়ে খাইয়েছি। এটাই আজকের মানে ব্লগ। আর তার সাথে আজকে আছে মাসির ছেলের বিয়ে। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো। তো তোমাদের তো বললামই ছেলের জন্মদিন, তাই পায়েস বানাচ্ছি সকালবেলা। মা বাড়িতে নেই, মা মাসির বাড়ির বিয়েতে চলে গেছে, আর আমরা বাড়িতে আছি, আমরা বিকেলে যাব। তো ছেলের জন্য একটু জলখাবার বানাচ্ছিলাম, লুচি আলুর তরকারি আর একটু পায়েস, যেহেতু জন্মদিনে পায়েসটা তো করতেই হয়, তাই পায়েস। তো ওকে একটু প্লেট সাজিয়ে খেতে দিয়ে দিচ্ছিলাম। ওই লুচি আলুর তরকারি, মিষ্টি আর ছানার ভর্তা বানিয়েছিলাম। তো এই যে মাছ নিয়ে এসেছিলো দুপুরে, এখন রান্না বান্না আমাদের হয়েছে ডাল মাছের মাথা দিয়ে আর ফুলকপি আলু পোস্ত। বেশি কিছু করে উঠতে পারিনি, মা থাকলে অনেক কিছু করে। তো যাই হোক, আমরা কয়েকটাই ভাজাভুজিগুলো কাটা আছে। এই যে ছেলের জন্য একটু প্লেট সাজিয়েছি, আর ও সব কিছু খেতেও পারে না, ঝোলটাই খায়, সেদ্ধ ঝোল একটা, ওটাও হয়েছে মাছ দিয়ে, আবার ডালও ওকে একটু দিয়েছি, আর পায়েসটা যেহেতু মেন ওটাই বানিয়েছি, আর ভাজাভুজি। তো আজকে ছেলে নিজের হাতে খাবে। তোমরা তো দেখেইছো দু একটা ব্লগে যে ওকে খাইয়ে দিতে হয়, খেতে পারে না, মা ওকে বেশিরভাগ দিন খাওয়ায়। তো আজকে বললাম যেহেতু তোমার আজকে জন্মদিন, তোমাকে সব কিছু নিজে গুছিয়ে খেতে হবে। তো দেখো কেমন সুন্দর বসছে, খাচ্ছে। তো এই যে দেখো, বিকেলবেলা তো বলেইছিলাম যে বিয়ে বাড়ি আছে মাসির ছেলে, তো আমরা যাব। তো তার জন্য রেডি হচ্ছি। আর সামনেই একটা পার্লার হয়েছে বাড়ির সামনে, তো সেখানে না চুল বাঁধতে এসেছিলাম। আমি তো ভালো বাঁধতেও পারি না চুল, তোমরাই দেখে বললো যে কেমন হয়েছে চুল বাঁধা। খুব ভালো হয়েছিল, কিন্তু কমেন্ট করে জানিয়ে যে কেমন হয়েছে চুল বাঁধাটা আর আমাদের লুকটা। তো এই যে বাড়ির তারপরে চুল টুল বেঁধে এসে আর একটু মানে বোন একটু আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে, রেডি হচ্ছি আমরা। আর আমরা আজকে বিয়ে, তো বরযাত্রী হয়ে যাব একদম বাড়ি থেকে ডাইরেক্ট। তোমরা বলো আমার লুকসটা কেমন হয়েছে, আমাদের কেমন লাগছে সবাইকে। তো আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। চারিদিক আলোয় আলোয়ময়, গেটটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখো ফুলও দিয়ে খুব সুন্দর ডেকোরেশন। তারপরে তো লাইটিংও রয়েছে, খুব ভালো লাগছে। তো আমরা মেয়ের বাড়ি পৌঁছে গেলাম, আর এখানে হচ্ছে বর বসার জায়গা, বেশ সুন্দর সাজানো হয়েছে, ডেকোরেশন ভীষণ সুন্দর, ভালো লাগছে। আর এই যে আমাদের বর, আমার মাসির ছেলে। তো আমরা প্রথমেই চলে এসেছি বউ দেখতে। দেখো বউটাও ভীষণ মিষ্টি হয়েছে, ভালো দেখতে। বউয়ের কাছে এসে আমরা আগে ছবি তুলছি। আর বিয়ে বাড়িতে এত সেজেগুজে এলাম, ছবি না তুললে হয় বলো তো? তো আগে ছবিটা তুলতে হবে। আর যাই হোক, তো খাওয়া দাওয়া করে
আমরা আর থাকিনি, বিয়ে দেখিনি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো। এখানে বিয়ের জন্য বরকে নিয়ে এসেছি, কিন্তু আমরা চলে এসেছি কারণ আমাদের বাড়ি পৌঁছাতে অনেক রাত্রি তাই হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো, কারণ আমাদের তো ভিড়তে হবে। তো হ্যালো বন্ধুরা, আজকে আবার রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে রিসেপশন, সেই ভাইয়ের যে বিয়ে হয়েছিল সেদিনে। তো আজকে রিসেপশন পার্টি, ওখানে আমরা যাব। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা ফাইনাল লুকটা মোটামুটি রেডি হয়ে গেছে, তোমরাই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো, টাটা। তো এই যে পৌঁছে গেলাম আমরা রিসেপশন পার্টিতে। এই যে গেটটা দেখো, আর কি সুন্দর সাজানো। এখন প্যান্ডেলটা এখানে আরো বেশি ভালো লাগছে, আর লাইটিংটাও খুব সুন্দর। তোমরাই দেখে কমেন্ট করে জানিও যে সবকিছু কেমন লাগছে, পুরো ব্লগটা তোমাদের কেমন লাগছে। আর এই যে স্টার্টার নিলাম, আর কফি ছিল, আর বেশ কিছু স্টার্টার ছিল। যা ভিড় ছিল কাউন্টারগুলোতে, বাপরে বাপ। তো এই যে ছিল মোমো, চিকেন তন্দুরি, তারপরে রেশমি কাবাব। তো ওগুলোই আমরা নিয়ে স্টার্টারগুলো খাচ্ছিলাম সবাই ঘুরে ঘুরে। আর ভাইটা খুব ভালো ব্যবস্থাও করেছে, দেখো খুব সুন্দর অর্কেস্ট্রারের ব্যবস্থা করেছে, মানে ব্যান্ড খুব ভালো গান বাজনা করছিল। এই যে আমাদের এবার বউকে দেখো কি সুন্দর সাজানো হয়েছিল, ভীষণ ভালো লাগছে বউকে। আমরা সবাই মিলে বউর সাথে গিয়ে ছবি তুলছিলাম। তো খাওয়া দাওয়ার পর একটু প্রোগ্রাম দেখছিলাম, বেশ ভালোই প্রোগ্রাম জমে উঠেছে, বেশ মানে ভালোই মাতিয়ে দিয়েছে, সবাই বেশ নাচ গান করছিল, বেশ ভালো লাগছিল। সন্ধ্যাটা বেশ ভীষণ ভালোই কাটলো। তো এই যে আমার ছেলেরও ভীষণ আনন্দ হচ্ছিল, ও নাচতে শুরু করে দিয়েছে। তোমরা বলো আমার ছেলেকে সবাই কেমন লাগছে। তো আর বেশিক্ষণ থাকিনি, এবার আমরা বেরিয়ে যাব। তো টাটা সবাইকে, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা পুরো ব্লগটা দেখো, কমেন্ট করো, আর জানিও যে কেমন হয়েছে। আর সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এখানেই আজকের ব্লগ শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।